আজকে তার সেই কুয়াশ বাবা দেখো এই দাঁড়া কি আজকে তো কুয়াশে তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং এভরিওয়ান। তো তোমাদেরকে শুভ সকালে স্বাগতম জানাই এবং প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই নতুন শুভ সকালে। তো আজকে আমাদের বছরের বুঝতে পারছো শেষ দিন আমাদের 2025-এর এবং আগামী দিন আমাদের নতুন বছর আসছে। নতুন বছরের প্রীতি শুভেচ্ছা ও অভিনন্দন এবং নতুন বছর নতুন দিন যেমন খুব ভালো হয় এবং এই বছরে যে দুঃখ কষ্ট গেছে যাই হোক সুখের কিছু মুহূর্ত নিয়ে নতুন বছরের দিকে এগিয়ে চলো, এই প্রার্থনা এবং এই কামনা করব। কিন্তু আজকে সকাল সকাল যে কুয়াশাটা মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার, গাছের মধ্যে এত শীত আছে পড়ে যে গায়ের মধ্যে পড়ছে এক দু ফোঁটা করে, আর হাত পা প্রচণ্ড একদম শীতল হয়ে যাচ্ছে, কালা ঠান্ডায়, বুঝতে পারলে। আর চারিদিকে সত্যিই বলছি আমি দেখে এলো। তো আজকে যে দৃশ্যটা, এই দৃশ্যটা মোটামুটি সত্যি কথা বলতে আমার প্রায় মোটামুটি হলেও মনে হয় 10-12 দিন। তো 10-12 দিন প্রথমবার দেখছি যে এতটি পরিমাণেরও কুয়াশা পড়তে পারে, বুঝতে পারলি। আমাদের গ্রামগঞ্জে আমরা যে এরিয়ায় আছি বা যে আমরা বসবাস করছি, তো প্রচণ্ড কুয়াশা। আর আমার ঘর থেকে বার হতে হতেই তো যেরকম কুয়াশা দেখতে পেলাম মাথা খারাপ হয়ে ওঠে। আর এখন প্রায় তোমার 8টা বাজছে, আর 8টা বাজছে বুঝতে পারছো তা সত্ত্বেও এত পরিমাণের কুয়াশা। জানি না আমাকে এখন ঠিক মতন ভিডিওর মাধ্যমে দেখাচ্ছে কিনা, সেটাও ডাউট লাগছে, কারণ আমি মোবাইলটা অপোজিট সাইড থেকে ভিডিও করছি। তো প্রচণ্ড কুয়াশা, বুঝতে পারলি। আর হাতগুলো একদম ই হয়ে যাচ্ছে ঠান্ডায়, বুঝতে পারলি, কোন আছে। তো বন্ধুরা কেমন দেখাচ্ছে সামনের দিকে, দেখি মনে হচ্ছে যে কিছু সামনের সাইডে কিছু আছে বলে মনে হচ্ছে না, সে দুই একটা যেমন যাই হোক সেই কিছুগুলি দেখায়, কী বলে ওই স্বর্গ চিহ্ন কীরকম। তো যাই হোক ওরকমই সেম লাগছে, পুরা ধোয়া ধোয়া লাগছে, বোঝাচ্ছে নেই যে আগে সামনে কিছু আছে বলে। মোবাইলটা যদি 10 মিটার দূরে রেখে দিই তো মনে হচ্ছে আমাকেও খুঁজে পাবে না। তো বন্ধুরা এখন মুখ হাত ধোয়া হয়ে গেল, আর মুখ হাত ধুয়ে এখন বাড়ি ফিরছি প্রতিদিনের মতন। তো বুঝতেই পারছো আজকে বছরের শেষ দিন, আর চলো দেখা যাক আজ বছর যেহেতু শেষ দিন, তো আজকের দিনটা কীরকম কাটছে তো এটাও তোমাদের সঙ্গে শেয়ার করা যাক, এবং সঙ্গে থাকো এবং থাকলে বুঝতে পারবে কীভাবে কাটছে বা কী সব করা চলছে। তো সব কিছু আমাদের এই ব্লগের মাধ্যমে বুঝতে পারবে বা দেখতে পাবে। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবি, বুঝতে পারলে। বাকি লাইক আর ডিসলাইক ওটা তো তোমাদের হাতে, বাট দেখার জন্য রিকোয়েস্ট আমি অবশ্যই তোমাদেরকে বারবার করে থাকবো, কারণ ভুল কিংবা ঠিক এটা ডিসাইড করার জন্য সম্পূর্ণ দেখতে হবে বা সম্পূর্ণ শুনতে হবে বা জানতে হবে, কারণ না জানি শুনি তো কোনোটা ডিসাইড করা যায়নি। তো তাই লাইক বা ডিসলাইক ওটা সম্পূর্ণ ভিডিওটা দেখার পরেই করো, বাট ভিডিওটা সম্পূর্ণ অবশ্যই দেখবে। আর এই যে ছোট্ট একটা বন, বাট বন পার হয়ে চলে আইলাম, এবার এই যে রাস্তার গায়ে উঠবো। তো 8:10-15 বাজছে বন্ধুরা, কিন্তু কোনো পরিবর্তন নাই, বুঝতে পারছো। আর স্বাভাবিক অনেক জায়গায় এমনি কুয়াশা হয়ে থাকে,
বাট আমাদের গ্রামগঞ্জে এইটা হওয়া মানে একটা বিশাল ব্যাপারই বটে, কারণ ধরে লাও বেলা হয়ে আছে কিন্তু কুয়াশা পরিষ্কার হচ্ছে না, তো এই কারণে। এখন ওই এর আগের দিনে তো যাই হোক দেখা যেতেছিল, আজকে তো দেখতে পাচ্ছ যেমন তো ঘরটা একদমই বোঝা যাচ্ছে না যে ঘরটা এখানে আছে কি নেই। এই তো তো এই যে পৌঁছে গেলাম, প্রচণ্ড পায়রা ধান খাচ্ছে, এই দেখো। পাপা তো দেখতে পাচ্ছ বাবু উঠে গেছে, আর সামনে একটা বড়া আছে দেখতে পাচ্ছ, এই যে দেখতে পাচ্ছি এটা নতুন বড়া, কিন্তু ইন্দুরের অবস্থা কি করেছে দেখে দাও। আর হ্যাঁ, আর আমারও গাড়িটা তার আবার ঘুরে কাটিয়ে দিয়েছিল ঘুরে, তো সেগুলো আবার ঠিক করাতে হইলো। কালকে সকালবেলা ম্যাক্সিমাম 500-র উপরে কিক মারিছি, কিন্তু স্টার্ট করতে পারিনি। পরে দেখছি যে তার কাটা আছে, তো সেটাকে লেগে ঠিক করালাম গ্যারেজে, আর এখন বাবু টানে নিয়ে যাচ্ছে দেখছো। ভালো আছে, ভালো টাকার খেয়ে। তো বন্ধুরা, এখানে আমরা ফুটবল খেলা আজকে এমনি তো আমরা জানি না জানি ফুটবল খেলা নাইলে অবশ্যই আসতাম। তো রাজীব ভাই আছে, কি বলবো আমাদের যে গাড়ি পেছনে দেখতে পাচ্ছে রাজীব ভাই আছে। কি তেল শেষ হয়ে গেছে বলছি, আর আমরা বাজারে এসেছিলাম, আর এখানে তেল পাওয়া যায় তো এখানে, তো বাজারকে আমরা এই কারণে এসেছিলাম যে আজকে বছরের শেষ দিন আর আগামীকাল নতুন বছর। তো আমরা ভাবলাম চলো নতুন বছরটাকে এবার একটু সেরকমভাবে একটু সেলিব্রেশন করি, একটু সবাই মিলে একটু সেরকম আনন্দ এনজয় করি, তো সেই কারণেই আমরা এসেছিলাম। আর এই যে সুকুমার ভাই আছে, আর সঙ্গে বাবু আছে, আর রাজীব ভাই, আর আমি, মোট আমরা 4 জন আমার ছেলেকে নিয়ে। বাট আমরা এই কারণে এসেছিলাম যে আগামীকাল আমরা একটা ছোট্ট পার্টি করব, পিকনিক যাকে বলা হয়। তো আমরা প্রায় 3 জনেই রয়েছি, আর আমার ছেলে নিয়ে 4 জন, তো আমরাই থাকবো। তো সেই কারণে কিছু সামান এবং কিছু মার্কেটিং করার ছিল বাজারে, তো সেই সব করলাম। আর এখন আমরা রিটার্ন বাড়ি ফিরছি, আর রাস্তায় আমাদের গাড়ির তেল শেষ হয়ে গেছে। ওই রাজীব ভাই যে বাইকটা আসছে সেইটা তেল শেষ হয়েছে, তো দেখা যাক কোথায় তেল পাওয়া যায়, ওটা তেল ভরে দিতে হবে এখন বাড়ি যাওয়ার জন্য। আর আমরা বাজার থেকে সামান নেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর সামনে যাব আমাদের ছোট্ট একটা মার্কেট, মানে হাট বসে আছে, তো হাট বসেছে বুঝতে পারলে। তো সেখানে আমরা কিছু মানে কি বলে শাকসবজি মার্কেটিং করব। তো চলো দেখা যাক, তোমরা সঙ্গে থাকো, কীরকম হাট লাগেছে সেটা তোমাদেরকে দেখাবো।
আর দোকানও বন্ধ। এখন আর কি করবো, ধাক্কা মারা ছাড়া উপায় নেই বর্তমানে। ঠেল 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 তেল তো নাই। আগে দেখি পাম যাই পাম তাহলে নিয়ে আসে পাম দিতে। তো বন্ধুরা যে দেখতে পাচ্ছ এখানে এখন বসে দিয়েছি। কি আছে বসো বসো। দেখতে পাচ্ছ ফাইনালি এখানে আমরা বসে দিয়েছি। আর তেল সামনে পাওয়া গেল না, দোকান যেহেতু বন্ধ, তো সুকুমারকে পাঠাইলাম ওই বাজার থেকে নিয়ে আসবে পেট্রোল পাম্প থেকে। তো সেই জন্যই গেল তেল আনার জন্য। তো দেখি কতক্ষণ নিয়ে আসছি। আর আসার পরে আমরা যাবো সামনে যেখানে মার্কেট বা হাট লাগিয়েছে, সেখান থেকে কিছু সবজি পাতি কি হলো বাবু? হ্যাঁ তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ তেল নিয়ে আইলো আর ঢালা চলছে। বাইটে ডাললি অর্ধেকটা হুম এক আটু লটকি আছে তো টেলে বর্ত পেতে যাও আও টেলে রে আসেরি গাইস ইল্লা তো দেখতে ভালো বন্ধুরা, তেল ঢোকার পরে স্টার্ট করেছিল, আবার 10-15 মিনিট সময় লেগে গেল। আর যাই হোক বলছি এখন সুকুমার ভাই নিয়ে আসছে আর এদিকে রাজীব ভাই থেকে আসছে। তো চলো এখন হাতে যাওয়া যাক, হাট লাগিয়েছে। কি করবে পর হ্যাঁ হ্যাঁ বাপ এটা ব্যাগ লেন এখানে মশলা সাবুন সাবুন গুঁড়ি
এটা রেখে দাও, রেখে দাও, রেখে দাও। হ্যাঁ, কত কত এইটা দেবো। চাপা তো পেঁয়াজ কত করে? 30 টাকা, এটা 24 টাকা। তো বন্ধুরা ফাইনালি আমাদের মার্কেট করা হয়ে গেল। যে কিছু লেয়ার ছিল তোমরা তো দেখলে কীরকম হাটে ভিড় লেগেছে। যাই হোক ওখান থেকে বেশ কিছু সবজি নিলাম, সেরকম সেরকম বিশেষ একটা নিয়ে যাই হোক লিয়া হলো। আর এখন যাওয়া চলছে। আমাদের গ্রামগঞ্জের রাস্তাটা একটু দেখে রাখুন। যাই হোক আমাদের অডিয়েন্স ভালো, এটাই যথেষ্ট। যেহেতু এখন বিকালবেলা মানে ঠান্ডা লাগছে, দেখতে পাচ্ছ গাছপালা আছে, তো ঠান্ডা বাতাসটা একটু দেখতে পাচ্ছ। যাই হোক আগে হরমোজ আর যেহেতু যখন থেকে মার্কেট গেছি তখন থেকে বাবুর সঙ্গেই আছে। দেখতে পেলে কীরকম লোডে যাচ্ছে গাড়ি, সব রাইডার পার্টি। যাই হোক তারা হাট যাচ্ছে, আমরা তো হাট থেকে ঘুরে দিলাম। আর বিশেষ একটা সেরকম ঘরের জন্য কোনো কিছু নিয়ে নেই, মানে শাকসবজি। কারণ এমনিতেই হাটের ব্যাপার, আমার হাটের ব্যাপারে এমনি স্ক্যানার আর বেশিরভাগ আমরাও পয়সাও রাখতে পারি। যাই হোক স্ক্যানার হলে কিছু দেওয়া যেত, আর দেওয়া হলেও না। যাই হোক বাবা আসে থাকে তো ভালো কথা। আর আমাদের এই পাশের রাস্তা প্রচণ্ড খারাপ, বুঝতে পারছি, মানে যতই কম বলে মনে হয়।
বন্ধুরা যে দেখতে পাচ্ছ জাস্ট খাবার দাবার খাইয়ে আর কন্টিনিউ ভিডিও এলাম। তো যাই হোক বিকালবেলাটা আমাদের মার্কেটের মধ্যেই চলে গেল। আর এই জাস্ট 1 ঘন্টা মোটামুটি হবে যে রুমে এসেছি। আর দুপুরবেলাতে আমি আমাদের বস্তির বাড়িতে ছিলাম, তাই আমি কন্টিনিউ ভিডিও থাকতে পারিনি, তার জন্য দুঃখিত। আর সেখানে কাজ ছিল শাক বাড়ি, তো সেখানে আমি একাই করছিলাম, তো সেই জন্য আমি কন্টিনিউ ব্লগ থাকতে পারলাম না এবং ওখানের কাজটাও আমি কমপ্লিট করতে পারিনি। আর কালকে তো ওটা কমপ্লিট করা হবে নি, কারণ কালকে তো বুঝতেই পারছো টার্গেট আমাদের কী আছে, মানে 1 জানুয়ারি। তো সবাই মিলে একটু ছোট্ট একটা পার্টি রাখছি, সেটা তোমাদের সঙ্গে কন্টিনিউ ভিডিও থাকবো এবং শেয়ার করবো তোমরাকে। তো যাই হোক বন্ধুরা, যেহেতু এইমাত্র বাড়ি পৌঁছেছি, তাই আজকের জন্য এতটাই বন্ধুরা। দেখা হচ্ছে আগামী দিনের নতুন ভিডিও এবং নতুন সালে। তো সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই ভগবানের কাছে প্রার্থনা এবং কামনা করছি। তো আজকের জন্য বাই বাই, টাটা।